হেই গাইস, শান্ত হিয়ার। Redmi 10 Prime স্মার্টফোনটা এখন একটা অ্যামেজিং প্রাইসে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটাতে 6000 mAh এর ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিড এবং 9 ওয়াটের রিভার্স চার্জিং স্পিডের টেকনোলজিটাকে ইউজ করেছে Xiaomi, যার মাধ্যমে কিনা আপনারা এই ফোনটা দ্বারা অন্য কোনো স্মার্টফোন অথবা ডিভাইসকে খুব দ্রুতই চার্জ করতে পারবেন। এবং ডিসপ্লে হিসেবে এই ফোনটাতে পাওয়া যাবে 6.5 ইঞ্চির একটি 90 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যেটা কিনা ফুল HD রেজুলেশনের। এবং Redmi 10 Prime স্মার্টফোনটা এর আগে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছিল Xiaomi। তো এখন বাংলাদেশের মার্কেটে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন এই ফোনটাকে। আর এই স্মার্টফোনটার সাথে Redmi 10 স্মার্টফোনের তেমন কোনো পার্থক্য নেই। চিপসেট হিসেবে সেই MediaTek G88 প্রসেসরটা রয়েছে Redmi 10 Prime স্মার্টফোনটাতে। এবং এই ফোনটার 4GB র্যামের পাশাপাশি 6GB র্যামের সাথেই আসে। তার সাথে 64GB আর 128GBর eMMC 5.1 এর স্টোরেজ টাইপকে ইউজ করেছে Xiaomi এখানে। পাওয়া যাবে ডেডিকেটেড সিম স্লট আর 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি এবং ডুয়াল স্টেরিও স্পিকার সহ 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, FM রেডিও, ওয়াইফাই, জিপিএস ইত্যাদি সকল ফিচার তো থাকছেই Redmi 10 Prime স্মার্টফোনটাতে। সো এখন বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি Redmi 10 Prime স্মার্টফোনটার 464 ভেরিয়েন্টটা আপনারা 16,000 থেকে 16,500 টাকায় ইজিলি পেয়ে যাবেন। এবং আগামীতে হয়তো এই ফোনটার প্রাইস সামান্য কিছুটা কমতেও পারে। তবে এই স্মার্টফোনটার 128GBর ভেরিয়েন্টটা আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে তেমন একটা পাওয়া যায় না বাংলাদেশে বর্তমানে। কিন্তু যেহেতু এখন আনঅফিশিয়াল ফোন কেনার ক্ষেত্রে সরকার তেমন কোনো রেস্ট্রিকশন রাখছে না, তাই আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই Redmi 10 Prime স্মার্টফোনটার 128GBর ভেরিয়েন্টটাও আপনারা বাংলাদেশের মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। আর তখন সেই ফোনটা পারচেস করার জন্য 17,500 থেকে 18,000 টাকার মতো খরচ করতে হতে পারে আপনাদের। আর বন্ধুরা, আপনারা যারা কিনা একটু গ্রাম এলাকার দিকে থাকেন তারা হয়তো সহজে এই ফোনটাকে পাবেন না। তাই অবশ্যই আপনাদের জেলার শহর অঞ্চলে খবর নেবেন। এছাড়া ঢাকাতে মোতালেব প্লাজা, বসুন্ধরা সিটি শপিং মল আর যমুনা ফিউচার পার্কের মতো বড় বড় শপিং মলে এই ফোনটাকে আপনারা ইজিলি পেয়ে যাবেন এই প্রাইসে। আর আপনি যদি এখন আমাকে জিজ্ঞেস করেন যে শুধুমাত্র Redmi 10 স্মার্টফোনটা কি আনঅফিশিয়াল ভাবে পাওয়া যায় কিনা, তাহলে আমি বলবো হ্যাঁ, সেই ফোনটাও আনঅফিশিয়াল ভাবে পাওয়া যায়। তবে সেই ফোনটার 464 ভেরিয়েন্টটা হয়তো আপনারা ইজিলি পাবেন না। 128GBর সাথে আসা Redmi 10 Prime স্মার্টফোনটা বর্তমানে আনঅফিশিয়াল ভাবে 18 থেকে 18,500 টাকায় সেল করা হচ্ছে বাংলাদেশে। তাছাড়া বন্ধুরা, আগামীতে এই চ্যানেলে 15,000 টাকার আশেপাশেই অফিসিয়াল হোক অথবা আনঅফিসিয়াল হোক সবচেয়ে সেরা স্মার্টফোনগুলোর ভিডিও চলে আসবে। তাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে সেই ভিডিওটা আপনারা মিস না করতে পারেন। তার সাথে Redmi Note 11 5G এই স্মার্টফোনটার সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আর প্রাইস সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।